সবচেয়ে আনন্দ হয়েছে যে ১০০ কোটি টাকার জায়গায় মাত্র ২০,৭৫,০০০ টাকায় এই মেট্রো রেল চালু হয়েছে। কোটি টাকা তো শেষ হবে না, উনি কান্নাকাটি কইরা হাজারি করে শেষ হয় না। খুব দ্রুত সময় চালু করে ফেলছে, এটাও ভালো। আর বিগত সরকারের বিষয়ে কিছু বলার নেই। শুক্রবারে মেট্রো চালু হলো, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ এতদিন আমি কাজীপাড়া থেকে শেওড়া গিয়ে ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে তারপর আমার যেতে হতো। তো এখন এই ৩০ টাকা আমার বেঁচে গেল এবং আমি সব জায়গায় খুব সহজভাবে এখন কাজীপাড়া থেকে বাসা থেকে বেরোই, কাজীপাড়া মেট্রো থেকে আমি উঠতে পারতেছি এবং আমার জন্য খুবই এটা ভালো হয়েছে। এবং সবচেয়ে আনন্দ হয়েছে যে ১০০ কোটি টাকার জায়গায় মাত্র ২০,৭৫,০০০ টাকায় এই মেট্রো রেল চালু হয়েছে। এই যে একটা বড় একটা আমাদের সরকারের বড় একটা টাকা ব্যয় থেকে এই সরকার বাঁচিয়েছে, এজন্য এই সরকারকে ধন্যবাদ জানাই। শুক্রবারে অফ ডে থাকে আমাদের, একটু ঘুরতে চাইলে চাইলে বাসে আসা যাওয়াটা কষ্ট হয়ে যায় যানজটের কারণে। তো ফ্রাইডে খুলে দেয় আমাদের জন্য, আমাদের যাত্রীদের জন্য অনেক সুবিধা হয়েছে। তো এটা ভালো লাগতেছে যে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কোথাও যাইতে মন চাইলে তো ফ্রাইডে অফ থাকলে তো আর এটা হচ্ছে না। আগে যে সরকার ছিল উনি বলেছিল ১ বছর লাগবে, আরো কত কোটি টাকা লাগবে, মানে কোটি টাকা তো শেষ হবে না, উনি কান্নাকাটি কইরা হাজারি করে শেষ হয় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমরা জানতে পারছিলাম যে এই মেট্রো রেল চালু হবে না এবং বিগত আওয়ামী সরকার ছিল, সেই সরকার বলছিল যে মেট্রো রেল সহজে চালু হবে না, প্রায় ১ বছর লাগবে এবং হচ্ছে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমাদের কথা হচ্ছে যতই টাকা পয়সা লাগুক, কিন্তু খুব দ্রুত মেট্রো রেল চালু হয়েছে এবং এই যে শহরের, আপনারা জানেন যে ব্যস্ত শহর যেটাকে বলা হয় মেগা সিটি, সেই মেগা সিটির মানুষজন যারা আছে তারা খুব সহজে হচ্ছে এখন চলাচল করতে পারবে, স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং মানুষের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করতেছে। আমরা যেমনটা চেয়েছি নাগরিক হিসাবে, ঠিক অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার ঠিক তেমনটাই আমাদেরকে উপহার দিয়েছে। অবশ্যই ভালো লাগছে, কারণ এটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের জন্য অনেক জরুরি এবং আমাদের অনেক সময় কম লাগে। এটা অবশ্যই ভালো যে বর্তমান সরকার খুব দ্রুততম সময়ে এবং অনেক কম টাকায় এটা খুব দ্রুত সময় চালু করে ফেলছে, এটাও ভালো। আর বিগত সরকারের বিষয়ে কিছু বলার নেই। শুক্রবারে মেট্রোতে চড়ছেন, ব্যাপারটা আসলে কেমন লাগছে? ভালো লাগছে, আগের থেকে এখন শুক্রবার যাওয়া যাইতেছে, এমনি আগের তুলনায় অনেক ফ্যাসিলিটিস বেশি আর ভিড়টাও একটু কম। শুক্রবার মেট্রো রেল চালুতে আমার অনেক সুবিধা হচ্ছে, আমাদের অনেক ভোগান্তি কমবে। আসলে আমি অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাই যে অতি দ্রুততম সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করার জন্য, এবং আমাদের আর্থিক যে ব্যয় তারা বলছিল সেটা ১ কোটি প্রায় এর মধ্যে কাজটা সম্পন্ন করেছে। শুক্রবারে মেট্রো রেল চালু হলো, এটা জনগণের জন্য কত উপকার হলো, পাশাপাশি আসলে কেমন লাগছে যে শুক্রবারে বন্ধের দিনে মেট্রো চালু? শুক্রবারে আসলে বন্ধ দিনে আসলে আমরা সবাই একটু সুযোগ পাই বেড়ানোর জন্য, এই দেশে যাওয়ার জন্য। আর অন্যদিন তো আসলে মানে ব্যস্ততা থাকে, তো মেট্রো রেলে আমাদের সময়টা খুব কম লাগে, তাতে ভালোই লাগছে আর কি শুক্রবার মেট্রো রেল রানিং হওয়াতে। বিগত সরকার বলছিল যে ১০০ কোটি টাকার মতো লাগবে বা আদার সামথিং যা বলছে, বাট এখন আমাদের এই জিনিসটা হয়ে সংশোধন হয়ে গেছে আপনার ২০,৫০,০০০ টাকার ভিতরে। এটা হচ্ছে এর ক্ষেত্রে কি হলো, আমাদের দেশের সম্পদ, আমাদের টাকাটা খরচটা অপচয়টা কম হলো। বিশেষ করে শুক্রবার সাধারণ জনগণদের সবকিছু বন্ধ থাকে, সবাই চায় কোথাও ঘুরতে যেতে বা কোথাও বেড়াতে যেতে। এক্ষেত্রে আমাদের মেট্রো রেলটা চালু হওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো। আমাদের আর কি যাত্রীদের জন্য বিশেষ করে অনেক সুবিধা হয়েছে। কতটুকু বলছে প্রধানমন্ত্রী, তখন টাকাকালীন বেশি টাকা বেশি বলছে, এখন দ্রুত ভালো হয়েছে, জনগণ খুবই আনন্দ। কারণ এটা খবরে পাওয়ার পরে জনগণ অনেক আনন্দ যে এত কম টাকার ভিতরে কিভাবে সম্ভব এবং দ্রুত কিভাবে চালু হলো।